7ই মার্চ 1976 বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রথম জাতীয় সম্মেলন উপলক্ষে এর সাফল্য কামনা করে প্রদত্ত বাণীতে সেনাবাহিনী প্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান আশা প্রকাশ করে বলেন, সম্মেলনের আলোচনা ও অভিভাষণ সমূহ জাতীয় ও ব্যক্তিগত জীবনের সমস্যা নিরসনে মনোবিজ্ঞানের প্রয়োগ ও মনোবিজ্ঞান অনুশীলনের ব্যাপারে জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে। বাণীতে তিনি সম্মেলনের উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। 7ই মার্চ 1977 4 দিনের এক সরকারি সফরে তেহরান এসে পৌঁছালে স্থানীয় বিমানবন্দরে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানকে প্রাণ ঢালা সংবর্ধনা দেয়া হয়। ইরানের প্রধানমন্ত্রী আমির আব্বাস হোভাইদা ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা। পৌঁছার পর জেনারেল জিয়াকে 3 সার্ভিসের একটি দল গার্ড অফ অনার প্রদান করে। তাকে নিয়ে মোটর শোভাযাত্রা যে সড়ক দিয়ে যাত্রা করে তা 2 দেশের পতাকা দিয়ে সুশোভিত করা হয়। এ সময় প্রবাসী বাংলাদেশিরা তাকে শুভেচ্ছা জানান। এদিকে ইরানের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর ত্যাগ করার আগে সাংবাদিকদের জিয়াউর রহমান বলেন, আমার এ সফরের মধ্যে দিয়ে ইরান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি আশা করি। তিনি বলেন, সফরকালে ইরানের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার আশা রাখি। 7ই মার্চ 1978 আরব আমিরাত সফররত প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থানীয় ইংরেজি দৈনিক আমিরাত নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে পূর্ণ শান্তি ও স্থিতিশীলতায় অঙ্গীকারাবদ্ধ এবং এই অঞ্চলকে সমস্যামুক্ত দেখতে চায়। এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের সন্তোষজনক উন্নতি হচ্ছে। কিছু সমস্যা অমীমাংসিত থাকলেও আমরা পরস্পরের দৃষ্টিভঙ্গি অনুধাবন ও বিবেচনার মধ্য দিয়ে এইসব সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি। 7ই মার্চ 1979 গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এদিন সরকারিভাবে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 207টি আসন লাভ করে। 7ই মার্চ 1980 সাতক্ষীরায় একাধিক খাল খনন পরিদর্শনকালে আয়োজিত সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ দীর্ঘদিন ধরে যে আশা করে আছেন, সরকারের বিপ্লবী কর্মসূচিতে সে আশারই বাস্তব প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে ব্যাপক সেচ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এইসব প্রকল্প দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের যে উদ্বৃত্ত ফসল থাকবে তা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। প্রেসিডেন্ট বলেন, তবে জাতি যদি নিরক্ষর থাকে তাহলে সব উন্নয়ন প্রয়াস অর্থহীন হয়ে যাবে। 7ই মার্চ 1981 ঢাকায় অনুষ্ঠানরত ইসলামী শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলনে যোগদানকারী বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে সারা বিশ্বের মুসলমানদের ঐক্য ও সংহতি জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মুসলমানদের ঐক্যের ওপরই তাদের অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বলেন, বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান। আমাদের ভাগ্য অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে জড়িত। এই সময় বিশ্বের মুসলিম দেশগুলোর ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি বলেন, এই ঐক্যের ভেতরেই আমাদের সমৃদ্ধি নিহিত। শিক্ষা ব্যবস্থায় ইসলামী দর্শনের প্রতিফলনের ওপরও গুরুত্ব দেন প্রেসিডেন্ট জিয়া।